আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমরা আমাদের ফার্মের একটি গরু কেনার জন্য গিয়েছিলাম আমাদের নওগাঁ জেলার ছাত্রা গরুর হাটে। আমরা মূলত এই হাট থেকেই প্রত্যেকবার গরু কেনার চেষ্টা করি, কারণ এই হাটে গরুর আমদানি অনেক বেশি থাকে এবং অল্প বার্গেনিংয়েই আমরা গরুগুলো কিনতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় নিজেরাই গরু কিনি, আর এ পর্যন্ত আমরা কখনোই কোনো দালালের মাধ্যমে গরু কিনি নাই। কারণ আপনি যদি দালালের মাধ্যমে গরু কিনেন তাহলে দালালকে তো এক্সট্রা টাকা দিতেই হবে এবং সুযোগ পাইলে কয়েক হাজার বেশি দিয়ে গরু কিনে দিবে আপনারা, এবং সেখান থেকেও দালালরা মোটা অঙ্কের একটা টাকা রাখে। তো যাই হোক, বাজারে এসে কিছুক্ষণ গরু দেখার পরে আমরা বুঝতে পারলাম যে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে গরুর দাম অনেক বেশি। দাম যেমনই হোক না কেন, গরু বেচা কেনা খুব ভালোই হচ্ছিল, কারণ একবার দাম বলে চলে আসার পরে পরবর্তীতে গিয়েই দেখি সেই গরুগুলো বিক্রি হয়ে গেছে। এই অনুভূতিটা যে কতটা কষ্টের আপনারা যারা হাটে গিয়ে গরু কিনেন তারাই বুঝতে পারবেন। আপনারা এখন যে গরুগুলো দেখতেছেন এগুলো রাজশাহী সিটি হাটের ব্যাপারীরা খুব চড়া দামে কিনে কিনে বেঁধে রাখছে। এই গরুগুলো রাজশাহী সিটি হাট থেকে বাংলাদেশের বিভিন্ন খামারে চলে যাবে। তো এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছিল এবং আমরা এই গরুটার 85,000 পর্যন্ত দাম বলি, তারপরেও ব্যাপারী বিক্রি করে নাই। ব্যাপারীর লাস্ট দাম ছিল 92,000 টাকা। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এই গরুটা 84,000 টাকায় কিনি এবং হাসিল ভাড়া সহ আমাদের 85,000 টাকা খরচ লাগছে। হাটের শেষ মুহূর্তে অনেক বৃষ্টি আসছিল, আর তখনই আমাদের এই গরুটি দামে হয়। আমরা ধরে নিয়েছিলাম যে আজকে আর আমাদের গরু কেনা হবে না। আল্লাহ তাআলা আমাদের তকদিরে যেটা রেখেছে সেটাতে আলহামদুলিল্লাহ। তো গরুর টাকা দেওয়া শেষে তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে যাতে গরুর মাথায় পানি না পড়ে এই জন্য আমি ছাতা নিয়ে গরুর কাছে দাঁড়ায়ছিলাম, কারণ এই বৃষ্টির পানি যদি গরুর গায়ে পড়ে তাহলে গরু অসুস্থ হইতে পারে বা গরুর জ্বর হইতে পারে। আর বৃষ্টি শেষ হলে আমি গরুর মাথাটা ভালো মতো মুছে দিচ্ছিলাম যাতে গরুর মাথায় কোনো প্রকার পানি না থাকে এবং আমাদের গরুটা সুস্থ থাকে। এই গরুটার দাম নিয়ে হয়তো আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন, কারণ এলাকা ভিত্তিক গরুর দাম কম বেশি হয়। আর এই সাইজের দেশি গরু নিলে আমাদের সর্বোচ্চ দাম পড়তো 70 থেকে 75,000 টাকা। যেহেতু এটা শাহিওয়াল জাতের গরু, সেহেতু আপনাদের কাছে দামটা একটু বেশি মনে হইতে পারে। তবে যারা বাজার ঘোরাফেরা করেন বা গরুর হাটে যান তারা বুঝতে পারবেন যে গরুটার দাম ঠিক আছে কিনা। আর আপনারা জানেন যে আমরা ঈদ কেন্দ্রিক গরু পালন করি এবং ঈদে শাহিওয়াল জাতের গরুটার চাহিদা অনেক বেশি থাকে। আগেরবার আমরা যে 4টি গরু বিক্রি করছিলাম তার মধ্যে একটি দেশি গরু ছিল। ওই গরুটা আমাদের কেনা ছিল 68,000 টাকা দিয়ে। তো ওই গরুটা যে খাবার খাইছে, আমাদের 70,000 দিয়ে কিনা শাহিওয়াল গরুটাও সেম খাবার খাইছে। পরবর্তীতে আমরা একটা গরু বিক্রি করছি 1,10,000 দিয়ে এবং আমাদের শাহিওয়াল গরুটা বিক্রি করছি 1,40,000 টাকা দিয়ে। তো এখানে আমি আপনাদের যেটা বুঝাইতে চাইলাম যে দেশি জাতের গরু যদি আপনি লং টাইম পালন করেন তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু শাহিওয়াল বা আপনার অন্য যে উন্নত জাতের গরু সেগুলো নিয়ে যদি আপনি লং টাইম পালন করেন সেক্ষেত্রে লাভের পরিমাণটা অনেক বেশি থাকে। আপনারা যারা হাটে এসে গরু কিনেন তারাই বুঝতে পারবেন যে হাটের থেকে গরু কিনা কতটা কষ্টের। আজকে শুরুতে অনেক রোদ ছিল এবং পরবর্তীতে বৃষ্টি হয়েছে, আসলে কম্বিনেশনটা অনেক বাজে ছিল, আমার অনেক কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, গরু নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে আসতেছি। এইটা আমাদের ফেরিঘাট ব্রিজ, আর আমাদের এই নওগাঁ টু রাজশাহী যে রুট, আপনারা যারা এই রুট দিয়ে জার্নি করছেন তারাই বুঝতে পারবেন যে এই রোডের সৌন্দর্য কতটুকু। তো আজকে বাজার থেকে গরু নিয়ে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা আমাদের ফার্মে গরুটা নিয়ে আসার পর পটাশের পানি এবং জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালো মতো আমরা পাটা ধুয়ে দেওয়ার পর ফার্মে উঠাইছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ফার্মে গরুটা ঢুকানোর পরে আবার বৃষ্টি আসছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের ফার্মটা এখন গরুতে পরিপূর্ণ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।